দেখুন, সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি বকখালি এসেছি। বকখালি এসে তো সারাদিনে এদিক ওদিক ঘুরলাম, এখানে এসেছিলাম কিছু কাজে। তবে এখানে এসে আমি কিন্তু চার্জিং স্টেশন খুঁজে পেয়েছি। টাটার চার্জিং স্টেশন আমার গাড়িটার ওখানে। ঠিক আপনারা যদি কেউ আসেন, বকখালি বেড়াতে আসেন, তাহলে আপনাদের ইলেকট্রিক গাড়িটা নিয়ে আসুন। আর আসলে এই হোটেল দীপক রয়েছে না, হোটেল দীপক, একবারে হোটেল দীপকের গেটের বাইরে কিন্তু টাটা চার্জিং স্টেশনটা লাগানো রয়েছে। তবে একটা জিনিস হচ্ছে, আপনাদের কিন্তু ওই টাটা পাওয়ারের লোকজনের ফোন নাম্বারটা নিয়ে আসতে হবে, বুঝলেন? যদি টাটা পাওয়ারের ফোন নাম্বার আপনারা না নিয়ে আসেন, আবার বলছি, যখন আসবেন আপনারা নিঃসন্দেহে টাটা পাওয়ারের ফোন নাম্বারটা আনবেন। যদি না আনেন তাহলে কিন্তু খানিকটা বিপদে পড়তে হতেও পারে। কারণ আমি আসার পর যখন দেখেছিলাম এটা কিন্তু একটা নির্জীব অবস্থায় পড়েছিল। তারপর যখন আমি ফোন করে কথা বললাম, কথা বলার পর এখানে দেখলাম যে হ্যাঁ, ওরা ঠিক করে দিল। আর ঠিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমার ইভি গাড়িটা চার্জ করছি। দেখুন, এখানে চার্জ হচ্ছে আমার গাড়িটা, বেশ সুন্দর। তবে অনেকে অনেক কিছু বলেন, তবে একটা কথা বলি, যেভাবে গরমে পুড়ছেন না, যদি ডিজেল এবং পেট্রোল এটা যদি আপনারা পোড়ানো শুরু করেন, তাহলে কিন্তু একদিন এতটাই গরম হবে। সমুদ্র পাড়ে আজকে কিন্তু হাঁসফাঁস করা গরম ছিল। যেখানে সমুদ্রের হাওয়া এসে ঢোকে, শীতল হাওয়া এসে ঢোকে, সেখানেও কিন্তু হাঁসফাঁস করা গরম ছিল। অর্থাৎ অর্থাৎ আমাদের এখানে হাঁসফাঁস করা গরমের মধ্যে এই যে ইভি গাড়ির যে সিস্টেম রয়েছে, এখনও কিন্তু এটা কমপ্লিট সিস্টেম নয়। তবে আমি কলকাতা থেকে এত দূর এসেছি, এখানে এসে যে একটা চার্জিং স্টেশন পেয়ে যাব, এটাই কিন্তু আমার সব থেকে আশ্চর্যের ব্যাপার। আর তারপরে কিন্তু আপনাদের বলি, দিন আমাকে ভালো করে গালাগালি, একদিন না একদিন আপনাকে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক চার চাকা কিনতেই হবে। আর কেনার আগে আমার কাছ থেকে অভিজ্ঞতাগুলো নিয়ে রাখুন। কোথায় কোথায় গেলে আপনারা চার্জ করতে পারবেন, আর কোথায় কোথায় গেলে হেডেক, মাথায় ওই যন্ত্রণার মলম লাগিয়ে শুয়ে থাকতে হবে। প্রত্যেকটা ফলো রাখুন ভিডিও। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।